নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো দামোদর মাস ও ব্রত মাহাত্ম্য। গৌরাব্দ মাসের একটি মাসের নাম হলো দামোদর মাস। এই মাসে আমিষ, মাসকলাই, বেগুন, বরবটি, শিম আহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই দামোদর মাসে মা যশোদা দড়ি দিয়ে শ্রীকৃষ্ণের উদর বেঁধেছিলেন। এই মাসটি শ্রীহরির অতি প্রিয় মাস, কেননা এটি তার নিত্য সঙ্গিনী শ্রীমতী রাধারানীর নামাঙ্কিত। তিনি কার্তিকা দেবী, তিনি ভক্তজনের অন্তরে দিব্য ভক্তিভাব সঞ্চারিত করে তাদের হৃদয় নির্মল করেন। এই ব্রত মাসে যে কোনো আধ্যাত্মিক চর্চা অতি সামান্য হলেও বিপুল পারমার্থিক অগ্রগতি সাধন করে। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে কার্তিক ব্রত বা দামোদর পূজা পালনের ফল শত জন্ম স্থায়ী হয়। সেজন্য সারা বিশ্বজুড়ে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে ঘৃত প্রদীপ নিবেদনের দ্বারা আরাধনা করা হয় এবং আন্তরিকভাবে এই শুভাশিস প্রার্থনা করা হয় যে তিনি যেন আমাদের এমন শুদ্ধ প্রেমভক্তি প্রদান করেন যা আমাদের বিষয়াসক্ত অন্তরকে বিগলিত করে। যারা গৃহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সাদরে অভ্যর্থনা করে, তাকে ঘৃত প্রদীপ নিবেদন ও দামোদরাষ্টকম কীর্তন করে তাঁর প্রতিবিধান করেন, তাদের জন্য সেটি অত্যন্ত মঙ্গলপ্রদ। এই দিব্য উৎসবের সময় ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলামৃত আলোচনার ফলে তার প্রতি আমাদের ভক্তি বিকশিত হয়। আপনার নিজ গৃহকে ভগবানের জন্য উন্মুক্ত করে এই মধুর লীলার প্রকটিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তির দিব্য তরঙ্গ অনুভব করুন। এবারে দামোদর মাসে দামোদরের প্রীতির জন্য ঘৃত প্রদীপ প্রজ্বলিত করুন এবং সারা বছর আপনার গৃহকে মঙ্গলময় করে রাখুন। এই উৎসবকে পারিবারিক মিলনের একটি উপলক্ষ করে তুলুন এবং স্বজন ও বন্ধুবর্গ মিলিত হয়ে এই মহামান্বিত দামোদর উৎসব পালন করে আপনার গৃহকে আনন্দমুখর করে তুলুন। দামোদর প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য। স্কন্দপুরাণে কার্তিক মাহাত্ম্য। কার্তিকে নিমেষার্ধ কাল দীপদান ফলে কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়। হে বিপেন্দ্র, কার্তিকে কেশবপ্রিয় দীপদানের মাহাত্ম্য শ্রবণ করো। দীপদান দ্বারা পৃথিবীতে আর পুনর্জন্ম হয় না। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে, চন্দ্রগ্রহণে, নর্মদাতে যে ফল কার্তিকে দীপদানে তার কোটিগুণ ফললাভ হয়। কার্তিকে যার দীপ ঘৃত বা তিল তৈল দ্বারা প্রজ্বলিত হয়, হে মুনিবর, তার অশ্বমেধ যজ্ঞে কী ফল? কার্তিকে জনার্দনে দীপদান ফলে মন্ত্রহীন, ক্রিয়াহীন, শৌচহীন সকলই সম্পূর্ণতা প্রাপ্ত হয়। কার্তিকে কেশবের অগ্রে যিনি দীপদান করেন, তাঁর সর্বযজ্ঞ দ্বারা যজন ও সর্বতীর্থে স্নান হয়। কার্তিকে কেশবের যে পর্যন্ত দীপজ্যোতি প্রজ্বলিত না হয়, সে পর্যন্ত পুণ্যসমূহ স্বর্গে, মর্ত্যে ও রসাতলে গর্জন করে। হে দ্বিজ, পুরা কালীয় পিতৃগণ গাথা কীর্তিত হতে শোনা যায়, আমাদের কুলে পৃথিবীতে পিতৃভক্ত পুত্র জন্মগ্রহণ করবে, যে পুত্র কার্তিকে কেশবকে দীপদান দ্বারা প্রসন্ন করবে এবং চক্র পানির প্রসাদে আমরা নিশ্চয়ই মুক্তি পাব। মেরু ও মন্দর পর্বত সদৃশ্য অশেষ পাপসমূহ করলেও কার্তিকে দীপদান প্রভাবে সর্বপাপ দগ্ধ হয়, এতে কোনো সন্দেহ নাই। কার্তিকে বাসুদেবের সম্মুখে গৃহে বা আয়তনে দীপদানে মহাফল বৈকুণ্ঠলোক প্রাপ্ত হয়। যিনি কার্তিক মাসে মধুসূদনের অগ্রে দীপদান করেছেন, তিনি মনুষ্যলোকে জন্ম সার্থক করেছেন। তিনি ধন্য, তিনি কীর্তিমান। কার্তিকে অতি অল্পকাল মাত্র দীপদানের যে ফল যজ্ঞশত দ্বারা বা তীর্থশত স্নান দ্বারা প্রাপ্য নয়। অগ্রে দীপদান করেছেন, তিনি মনুষ্যলোকে জন্ম সার্থক করেছেন। তিনি ধন্য, তিনি কীর্তিমান। কার্তিকে অতি অল্পকাল মাত্র দীপদানের যে ফল যজ্ঞশত দ্বারা বা তীর্থশত স্নান দ্বারা প্রাপ্য নয়। ব্রত মহিমা ফলাফল। দামোদর ব্রতকালীন সময়ে কোনো ভক্ত যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ অর্পণ করে, তাহলে তার শত সহস্র জন্মের পাপরাশি চোখের অর্ধ পলকেই নষ্ট হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে,
তিনি ইতিমধ্যে সমস্ত যাগযজ্ঞ সম্পন্ন করেন এবং সকল তীর্থস্থানের ফলপ্রাপ্ত হন। যিনি অন্যের নিবেদনের জন্য ঘৃত প্রদীপ প্রজ্বলন করেন, ভগবান দামোদর তাকেও মহিমান্বিত করেন। কার্তিক মাসে যারা শ্রদ্ধা ভরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করেন, তারা শত গোদানের ফল লাভ করেন। যে ভক্ত কার্তিক মাসে ঐকান্তিকভাবে কায় মন বাক্যে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করেন, সে শত পূর্বপুরুষকে অনায়াসে মুক্ত করতে পারে। কিভাবে এই ব্রত আমি পালন করব? দামোদর মাসে প্রতিদিন ভগবান শ্রী দামোদরের চিত্রপটের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদনে সকলকে উৎসাহিত করতে হবে। কে ঘৃত প্রদীপ নিবেদন করতে পারে? ছেলে, মেয়ে, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সকলে ঘৃত প্রদীপ নিবেদন করতে পারে। কখন? ভোরে অথবা সন্ধ্যায় অথবা উভয় সময়ে ঘৃত প্রদীপ নিবেদন করা যায়। কোথায়? ভগবান শ্রী দামোদরের বিগ্রহ, চিত্রপট আপনার গৃহের মূল মন্দির বা সুবিধাজনক স্থানে স্থাপন করে এই ব্রত পালন করা যাবে। ঘৃত প্রদীপ নিবেদনের বিধি: সলিতা প্রজ্বলনের ক্ষেত্রে শুধুমাত্র ঘি ব্যবহার উচিত অথবা তেল, তবে অন্য কোনো তৈল ব্যবহার করা উচিত নয়। পূজা চলাকালীন সময় সহজ ভজন কীর্তন করতে পারে। পরিবারের সকলে পূজায় অংশগ্রহণ করলে সবচেয়ে ভালো হয়। বাম হাতে ঘণ্টা বাজাতে বাজাতে ঘৃত প্রদীপটি ভগবান শ্রী দামোদরের চিত্রপটের উদ্দেশ্যে চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে নিবেদন করতে হবে। পঞ্চতত্ত্ব শ্রীল গুরুদেবের উদ্দেশ্যে 3 বার দেখাতে হবে। তারপর প্রদীপটি পাশে রেখে দিতে হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত জ্বলবে। এছাড়াও তা দিয়ে আকাশ প্রদীপ দেখানো যেতে পারে। বাড়ির সকলকে দিয়ে একই পদ্ধতিতে ক্রমান্বয়ে ঘৃত প্রদীপ নিবেদন করতে হবে। প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম কীর্তন খুবই ফলপ্রদ। পূজার পর্বে বা পরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা পাঠ করাও মাহাত্ম্যপূর্ণ। পূজা শেষে প্রসাদ বিতরণ করাকে প্রবলভাবে উৎসাহিত করা হয়। মাটির প্রদীপ পুনরায় ব্যবহার করা উচিত নয়। প্রতিদিন নতুন প্রদীপ ও সলিতা ব্যবহার করতে হবে। হরে কৃষ্ণ। সবাই দামোদর ব্রত পালন করুন। রাধে রাধে।